অভিযোগ পাল্টা অভিযোগে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। সরগরম রাজধানী, সকাল থেকে প্রার্থীরা নিজ নিজ আসনে ভোটারদের দোরগোড়ায় গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হতে পারলে সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূল, নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থার ব্যবস্থা, গ্যাস সংকট দূর করা সহ নানা সমস্যা সমাধানের আশ্বাসও দিচ্ছেন তারা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি নিয়েও আছে নানা অভিযোগ। তবে সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের। যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান তরুণ ভোটাররা। ঢাকা 10 আসন থেকে প্রার্থীদের প্রচারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, নির্বাচনী প্রচারে প্রার্থীরা ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন এবং ভোটাররা কি বলছেন? তানি যেমনটি বলছিলেন, দশম দিনের মতো কিন্তু আজকে প্রচার চলছে এবং সারা দেশেই নির্বাচনী প্রার্থীরা তাদের ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্তই আমরা দেখেছি যে ভোটাররা বিভিন্ন প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন। আমি এখন রয়েছি ঢাকা 10 আসনে। এই আসনটি সম্পর্কে যদি একটু বলি, এই আসনে প্রায় 3,85,000-এরও বেশি ভোটার রয়েছে, যার ভিতরে 2 লাখের কিছু বেশি ভোটার পুরুষ ভোটার এবং 1,85,000-এর কিছু বেশি কিন্তু নারী ভোটার রয়েছে। এবং এখানকার ভোটারদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন এখানকার পয় নিষ্কাশন ব্যবস্থা, গ্যাস, রাস্তা সরু সহ নানাবিধ সমস্যা রয়েছে এবং তারা যাকে যোগ্য মনে করবে, যারা তাদের কথা ভোটারদের কথা চিন্তা করবে, ভোটারদের কথা ভেবে কাজ করবে, তাদেরকেই তারা ভোট দেবেন। এবং আমরা এখন রয়েছি ঢাকা 10 আসনের যে হাজারীবাগ বাজার রয়েছে, সেখানে কিন্তু জামাতে ইসলামের যে 11 দলীয় জোটের যিনি প্রার্থী রয়েছেন জসিমউদ্দিন সরকার, তার পক্ষে ভোট চাচ্ছেন এবং আজকে তাদের সমাবেশ রয়েছে। আজকে একটু বলবেন আজকে আপনাদের কর্মসূচিগুলো কি? আজকের কর্মসূচির প্রথমেই বিকেল 4:30টায় আমিরে জামাতের জনসভা আছে গ্রিন রোড সরকারি স্টাফ কোয়ার্টার ময়দানে। ঢাকা 10 আসনের অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার সাহেবের দাঁড়িপাল্লা মার্কায় আজকে ইনশাল্লাহ বড় জনসভা হবে। আমরা আহ্বান করব আমাদের সমস্ত জনশক্তি সহ আপামর জনসাধারণকে আহ্বান করব আজকে বিকাল 4টার জনসভায় সবাই সম্মিলিতভাবে জয়েন করে ইনশাল্লাহ আমরা দাঁড়িপাল্লার পক্ষে বড় স্লোগান দেব। শুনছিলেন তানি যে তারা কিন্তু এখানে প্রচারণা চালাচ্ছেন এবং আজকে যে তাদের জনসভা রয়েছে জামাতে আমির এই আসনের যে প্রার্থী রয়েছেন তাকে সেখানে পরিচয় করে দিবেন এবং দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাবেন। তো সেই জন্যই আসলে ভোটারদের এবং এখানকার জনগণদের তারা আহ্বান করছে সেই জনসভায় অংশগ্রহণ করার জন্য। তো তানি, এই ছিল আমার কাছে ঢাকা 10 আসন থেকে সবশেষ তথ্য। তানি, ধন্যবাদ আপনাকে।